সামনেই বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে সবথেকে বড় ইস্যু এসআইআর। এই এসআইআরে নাম বাদ গেছে বহু মানুষের। কিছুজন যারা এখানে স্থায়ী বাসিন্দা তাদের নাম বাদ পড়েছে, আবার কিছুজন মৃত তাদের নাম বাদ পড়েছে, কিছু জনের নাম আবার বিচারাধীন রয়েছে। তবে এই ইতিমধ্যেই প্রায় 1 লক্ষেরও বেশি নাম নিষ্পত্তি হয়েছে পশ্চিম মেদিনীপুরে, যেখানে প্রায় 50,000 জন রয়েছেন এলিজিবল এবং নন এলিজিবল রয়েছেন আরও প্রায় 52,000 জন। তবে এ নিয়ে যেমন শাসক এবং বিরোধীদের মধ্যে এক রাজনৈতিক পারদ চড়ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও নানান কানাঘুষো শোনা যাচ্ছে। সমস্ত এলাকায় বাদ গেছে, আমাদের এলাকাতেও বাদ গেছে। গেছে কি আছে, তবে বিচারাধীন আছে। আশা করি সুপ্রিম কোর্ট এই রায়টা দিবেন। আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে মৃত ভোটারে ভোট দেওয়াটা সম্ভব না। লাভ হবে এলাকায়, তবে মৃত ভোটার তো বাদ গেছেই, সেটা তো বাদ যাওয়ার দরকার ছিল। মৃত ভোটারের নাম বাদ যাওয়ার দরকার ছিল, অযথা ওই নাম রেখে কিন্তু লস। তো যে বিচারাধীন যে ভোটারের আছে সেই ভোটাররা ভোট দিতে পারলে ভালো। প্রত্যেকটা পরিবারে তো 1-2 করে নাম নেই। কিছু জনের দাবি দ্রুত এই নিষ্পত্তি করে যাতে সবাই স্বাভাবিকভাবে ভোটদান করতে পারেন, তার বিষয়টিকে নিশ্চিত করতে হবে কমিশনকে। অন্যদিকে বিজেপির দাবি যারা মৃত, যারা অবৈধ এবং বাইরে থেকে এসে ভারতবর্ষে থাকছে বা পশ্চিমবঙ্গে থাকছে, তারা ভোটে প্রভাবিত করে, তারা ভোট দেয় এবং যে ভোট বাক্সের যে ভোট তা ক্রমশ বাড়তে থাকে। কিন্তু এই গোটা বিষয়টিকে নিষ্পত্তি প্রয়োজন, তার পুরো দায়িত্ব নিয়েছে নির্বাচন কমিশন এবং তারা তা খতিয়ে দেখছে এবং যারা যারা মৃত বা অবৈধ ভোটার তাদের নাম বাদ পড়ছে। নির্বাচন কমিশন তো কোনো ভোটারকে, প্রকৃত ভোটারকে বাদ দেওয়ার পদ্ধতিতে নেই। যারা 2 জায়গায় নাম আছে, যাদের মৃত ভোটার, যাদের কাগজপত্র ঠিক নেই, যারা হঠাৎ করে বাংলাদেশ থেকে এসে এখানে বস্তিতে থেকে গেছেন, এই সমস্ত ভোটার যারা আমাদের দেশের মানুষ নয়, যারা দেশে জন্মগ্রহণ করেছেন, দেশে থাকছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। অন্যদিকে আবার কমিশনের বিরুদ্ধে এবং বিজেপি সরকারের দিকে তারা আঙুল তুলেছেন তৃণমূল। তাদের দাবি যে এটা সম্পূর্ণভাবে এক রাজনৈতিক গটআপ গেম। তারা স্বাভাবিকভাবে যারা এখানকার বাসিন্দা, যারা এখানকার ভোটার, তাদেরকে তারা সহযোগিতা করবেন। যাদের নাম বাদ গেছে বা যারা নন এলিজিবল, যাদের মধ্যে এখানে ভোট দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, তাদেরকে স্বাভাবিকভাবে সহযোগিতা করা হবে তৃণমূলের পক্ষ থেকে। ট্রাইব্যুনালে আবেদনের জন্য তাদেরকে সহযোগিতা করা হবে বলে জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে। দলিত মাইনরিটি সেকশনকে বাদ দেওয়ার পরিকল্পনা হয়েছে। আমরা এই লড়াইটা দিয়েছিলাম। আমরা অ্যাপিলের ক্ষেত্রে সহযোগিতা করেছি, আমরা ডিলিশনের ক্ষেত্রে তারা যাতে অ্যাপিল করতে পারে সেটাও সহযোগিতা করেছি। সব মিলিয়ে এর কোনো প্রভাব নেই, মানুষ এর যোগ্য জবাব দেওয়ার জন্য রেডি আছে। তবে আসন্ন নির্বাচন আর মাত্র 15 দিন পরে। এই নির্বাচনের আগে এসআইআর বেশ প্রভাব পড়তে চলেছে পশ্চিমবাংলায়। ইতিমধ্যেই বিভিন্ন যে জেলা রয়েছে সেই জেলায় বেশ কয়েকটি বিচারাধীন মামলা নিষ্পত্তি করা হয়েছে। কারা থাকতে পারবেন, কারা ভোট দিতে পারবেন তাও জানানো হয়েছে কমিশনের তরফে। কিংবা যারা বাদ পড়ল তারা কিভাবে আবেদন জানাতে পারবে, যদি সত্যিকারের পশ্চিমবঙ্গের ভোটার হয় তারা কিভাবে আবেদন করতে পারবেন, আগামীতে তাদের নাম কিভাবে ভোটার লিস্টে থাকবে তাও সম্পূর্ণভাবে জানানো হয়েছে। তবে সংশয় তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।